যে কেন জানি না একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ৭১-কে একটু পেছনে রাখা। আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। যেমন 1947 সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু 1971 সালে আগে 1947 সালে ব্রিটিশদেরকে তাড়িয়ে পাকিস্তান নামক রাষ্ট্র যদি নির্মিত না হতো তাহলে এই বাংলাদেশের উদ্ভব কিভাবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি না। অনেকেই সেটা বলেন। একই সঙ্গে এখন আবার একটা আমি লক্ষ্য করছি যে ৭১ সালকে একটু পিছনে রাখা, যেটা আমি মনে করি যে আর একটি ইতিহাস বিকৃতির একটা, এটার কোনো নেই, আপনার প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে মূল ইতিহাস, আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ, আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই ২৪-এর ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে। যেমন গত ১৫ বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ঠিক তেমনি করে এখন যেন আবার কোন ইতিহাসকে বিকৃত করা না হয়, সেই জন্য আমি সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। প্রিয় বন্ধুগণ, অতীতের কথা আমরা কেউ শুনতে চাই না, কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বোরিং। অতীত তো অতীত আছে, কিন্তু এই অতীতের উপরে কিন্তু আমাদের পাটা দাঁড়িয়ে আছে। আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই, বর্তমানটাও সেই অতীতের উপরেই আছে। সেই জন্যই অতীতকে মাঝে মাঝে মনে করা, বিশ্লেষণ করা এবং সেই অতীত থেকে শিক্ষা নেওয়া, এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। 1971 সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা যেটা প্রফেসর মাহবুবুল্লাহ বলেছেন, যে যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও, তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো, তার মেধা বিলোকগুলোকে ধ্বংস করে দাও। চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না, লিখতে দিও না, পড়তে দিও না, তাদের কোনো বই লিখতে দিও না। এটাই করেছে সবসময় যারা ডিকটেটরস, যারা আপনার একনায়কত্ব বিশ্বাস করেছে, যারা ক্ষমতাকে চিরকাল ধরে রেখে চেয়েছে, তারা সমস্ত মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে চেয়েছে।